আসসালামু আলাইকুম, লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি লিলি খুলনা থেকে। আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে একদম একটা হ্যান্ডলুম শাড়ি। তো এই শাড়িটা আজকে কেন দেখাচ্ছি সেটা আগে বলে নিই, কারণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপু কোন ধরনের শাড়িতে তুমি কাজ করো, কোন ধরনের শাড়িতে তুমি হাতে সেলাই করো, কোন ধরনের শাড়িতে তুমি উড ব্লক প্রিন্টের কাজ করো। তো তার জন্যই আজকে একদম হ্যান্ডলুম শাড়িটা দেখানো। আর অনেকেই আপনারা বুঝতে পারছেন না যে হ্যান্ডলুম শাড়িটা কি, এটা কি থান শাড়ি না কি শাড়ি। কারণ আমরা সবাই জেনে অভ্যস্ত যে থান শাড়িতে বা এক কালার হাফ সিল্ক শাড়িতে বা এক কালার থান শাড়িতে আমরা সাধারণত হাতের কাজ বা ব্রাইডের শাড়িতে এই ধরনের কাজগুলি করে থাকি। এখন হ্যান্ডলুম শাড়ি বলতে আমরা যেটা বুঝি সেটার অনেক অংশেই নিচের অংশে পাড় থাকবে, অনেক অংশেই নিচের অংশে পাড় থাকবে না। টোটালি ডিপেন্ড করবে আপনি কোন শাড়িটা কিভাবে, কোথা থেকে বা কোন কোন শাড়ি দেখে আপনি নিচ্ছেন। এখন আপনি যদি পাড় সহ নেন তো সেটাও নিতে পারেন, পাড় ছাড়া নেন সেটাও নিতে পারেন। যেহেতু হ্যান্ডলুম শাড়ি হাতে তৈরি তাঁতের শাড়ি, তো তাতে কিন্তু অনেক ধরনের ডিজাইন করা হয়। তো আমি হ্যান্ডলুম শাড়ির মাঝে এই ধরনের শাড়ি সিলেক্ট করি যেই শাড়িতে কোনো সুতার কাজ থাকবে না, একদম মানে সুতা দিয়ে কাজ করা থাকবে, পিওর কটন শাড়ি যাকে বলে। তো এই ধরনের শাড়িগুলি একদম এক কালার হয়ে থাকে। অ্যাজ ইউজুয়াল আপনারা যদি খেয়াল করেন যে সরস্বতী পুজোর দিন সাদা মানে জমিনের লাল পাড়ের শাড়িগুলি এতেও কিন্তু ব্লক প্রিন্ট করা যায়, হাতের কাজ করা যায়। তো ওই টাইপের যে শাড়িগুলি মানে পুরো জমিনটা একদম ফাঁকা থাকবে, যেই ফাঁকা জায়গাটুকুতে আমি আমার মনের মতো করে ডিজাইন করতে পারবো। আমি আমার নিজস্ব ডিজাইন, নিজস্ব হাতের কাজ বা হ্যান্ড পেইন্ট যে কোনো কাজ বা মানে বুটিক্সের যে কাজ করা যায় সেই কাজ আমি তাতে করতে পারবো, অ্যাপ্লিকের কাজ। ওইভাবে আমি সেটা সিলেক্ট করি। এখন হ্যান্ডলুম শাড়ির মাঝে যদি আপনি পুরো শাড়িটাতে যদি জরি সুতার কাজ থাকে কিংবা অনেক বড় বড় পাড় থাকে কিংবা ছেটানো থাকে, ফুলের ছেটানো থাকে, তাতে কিন্তু ব্লক করলে অতটা বেশি ভালো লাগবে না। তো আপনি যখন হ্যান্ডলুম এক কালার শাড়ি কিনতে যাবেন তখন অবশ্যই পুরো শাড়িটা যেন ফাঁকা থাকে, মানে এক কালার থাকে আর পাড়টা অন্যরকম থাকে, সেটা খেয়াল করে নিতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।